अनर्पित चरिम चिरात करुणया अवतीर्ण कलौ समर्पयितुम उन्नत उज्ज्वल रसम सभक्ति श्रियम हरिपुरट सुंदर दुति कदम्ब संदीपितः सदा हृदय कंदरे स्फुरतु व सचिनंदन। श्री राधा कृष्ण प्रणय महिमा कीदृशवानैव साधो जन मधुरिमा कीदृशवा मोदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनि शचिगर्भ सिन्धो हरिन्दु। राधा कृष्ण प्रणय महिमा विकृतिर्हादिन शक्तिरस्मा दिकात्मना वपि भुवि पुरा देहभेदौ गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधाभावदूति सुबलितं नौमि कृष्ण स्वरूपम्। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। आज के 59तम चैतन्य सुधा माधुरी प्रसंगे आज के चैतन्य चरितामृत महाकाव्य अष्टादश मध्यलीला अष्टादश परिच्छेद महाप्रभुर बृंदावन भ्रमणेर बाकी अंश आमरा आलोचना करब। महाप्रभु तिनी बृंदावनेर विभिन्न बन तिनी भ्रमण करछेन एवं कविराज गोस्वामी तिनी बोललेन जे महाप्रभु जखन नीलाचल पुरीते छिलेन तखन तिनी प्रेम प्रकाश करेछेन। बृंदावन जाइते पथे हईल शतगुण नीलाचले छिला जइছে प्रेमावेशे मन बृंदावन जाइते पथे हईल शतगुण सहस्र गुण प्रेम बाड़े मथुरा दर्शने लक्ष गुण प्रेम बाड़े भ्रमेन जबे बने। এই বৃন্দাবনে
তিনি বৃন্দাবনের বিভিন্ন ভ্রমণ করছেন, লক্ষ লক্ষ প্রেম প্রকাশ করেছেন। তো মহাপ্রভু তিনি বৃন্দাবনে মধুবন, তালবন, কুমুদবন এবং বহুলা বন পর্যন্ত আমরা বর্ণনা করেছি। আর কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন, বৃন্দাবন হইল প্রভুর যতেক প্রেমের বিকার, কোটি গ্রন্থে অনন্ত লিখেন তাহার বিস্তার। বৃন্দাবনে গিয়ে যে মহাপ্রভুর কার্যকলাপ যা যা তিনি প্রকাশ করেছিলেন, কোটি গ্রন্থেও তা বর্ণনা করা সম্ভব নয়। তো ভ্রমণ করতে করতে মহাপ্রভু বাকি বৃন্দাবনের জায়গাগুলো একটু পড়ে রাখি। আজকে অষ্টাদশ পরিচ্ছেদ, শ্রী চৈতন্য মহাপ্রভুর বৃন্দাবনে ভ্রমণ ও প্রয়াগ যাবার পথে মুসলিম সৈনিকদের সাথে আলোচনা। বৃন্দাবন ভ্রমণ এবং ফেরত। তো অষ্টাদশ পরিচ্ছেদের কথাসার। অষ্টাদশ পরিচ্ছেদের কথাসারে ছিল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে লিখেছেন, আরির গ্রামে রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড আবিষ্কার করে শ্রী চৈতন্য মহাপ্রভু গোবর্ধনে হরিদেব দর্শন করলেন। গোবর্ধনের উপরে উঠে গোপাল দর্শন করবেন না, এই জন্য অন্নকূট গ্রাম থেকে মিলেচ্ছ ভয়ের ছলে গোপালী গাঁঠুলি গ্রামে এলেন। সেখানে গিয়ে মহাপ্রভু তাকে দর্শন করেছিলেন। ভক্ত প্রবর শিরূপ গোস্বামীকে কৃপা করে দর্শন দান করার জন্য গোপাল তার অনেক দিন পরে মথুরায় বিঠলেশ্বর মন্দিরে এসে 1 মাস ছিলেন, সে কথা ছিল কবিরাজ গোস্বামী এখানে লিখেছেন। চৈতন্য মহাপ্রভু নন্দীশ্বর, পাবন সরোবর, শেষশাহী, খেলার তীর্থ, ভান্ডিরবন, ভদ্রবন, লৌহবন, মহাবন ইত্যাদি দর্শন করলেন। গোকুল দর্শন করে মথুরায় প্রত্যাবর্তন করলেন। অক্রুর ঘাটে বাসা করে তিনি প্রতিদিন বৃন্দাবনে গিয়ে কালীয় হ্রদে দ্বাদশ আদিত্য ঘাট, কেশি ঘাট, রাসস্থলী, চির ঘাট, আমলিতলা ইত্যাদি দর্শন করতে লাগলেন। কালীয় হ্রদে রাত্রিবেলা রাসস্থলী, চির ঘাট, আমলিতলা ইত্যাদি দর্শন করতে লাগলেন। কালীয় হ্রদে রাত্রিবেলা মৎস্যধারী ধীবরকে অনেক লোক কৃষ্ণ বলে মনে করে অনেক লোক এসে অন্বেষণ করতে লাগল, কিন্তু চৈতন্য মহাপ্রভু দর্শন করে তাদের বিবর্ত বুদ্ধি দূর হওয়ার, সকলের কৃষ্ণ ফুর্তি হলে মহাপ্রভু জীবের চিৎকণ স্থাপন করালেন। অক্রুর ঘাটে অনেকক্ষণ ডুবে থাকায় বলভদ্র ভট্টাচার্য মহাপ্রভুকে ব্রজমণ্ডল থেকে প্রয়াগে নিয়ে যাবার জন্য স্থির করলেন। সরক্ষেত্রে গঙ্গা স্নান করে প্রয়াগে যাবেন এই চিন্তা করে যাত্রা করলেন। পথে একটি গ্রামে পাঠান রাজপুত্র বিজলি খাঁ তার অনুচরেরা চৈতন্য মহাপ্রভুকে প্রেমাবেশে মূর্ছিত দেখেন। চৈতন্য মহাপ্রভুর সঙ্গীরা তার ধন চুরি করে নেবার জন্য তাকে ধুত্রা খাইয়ে মেরে ফেলার চক্রান্ত করছে বলে মনে করে তিনি মহাপ্রভুর সঙ্গীদের বেঁধে ফেললেন। মহাপ্রভুর প্রেমাবেশ ভঙ্গ হলে বিজলি খাঁর দলে জনৈক ম্লেচ্ছ আচার্যের সঙ্গে মহাপ্রভুর কথোপকথন ও শাস্ত্র বিচার হয় এবং মহাপ্রভু কোরআন শাস্ত্র থেকে কৃষ্ণ ভক্তি স্থাপন করেন। বিজলি খাঁ ও তার ঘোড় সোয়ারেরা চৈতন্য বাবুর চরণাশ্রয় করে কৃষ্ণ ভক্ত হয়েছিলেন। সেখানে এখনো পাঠান বৈষ্ণবের গ্রাম বলে একটি গ্রাম আছে। স্রোতে গঙ্গা স্নান করে চৈতন্য মহাপ্রভু ত্রিবেণীতে পৌঁছালেন। তো প্রথম শ্লোক শুরু হচ্ছে। প্রথমে গুরু মহারাজের চরণে প্রণাম জানাই। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগ্র।
বৃন্দাবনে স্থিরচরান নন্দয়ন সাবলোকনৈ আত্মানঞ্চ তদালোকাৎ গৌরাঙ্গ পরিতভ্রমৎ। বৃন্দাবনে স্বীয় দর্শন দান করে স্থাবর জঙ্গমকে আনন্দ প্রদান করে, তাদের দর্শন করে স্বয়ং আনন্দ লাভ করে। শ্রী চৈতন্য মহাপ্রভু চতুর্দিকে ভ্রমণ করতে লাগলেন। তো আমরা চৈতন্য চরিতামৃত মধ্যলীলা অষ্টাদশ পরিচ্ছেদ আলোচনা করছি। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। এই মতো মহাপ্রভু নাচিতে নাচিতে আরিট গ্রামে আসিবাজ্য হইল আচম্বিতে। মহাপ্রভু এভাবে তিনি বিভিন্ন বন ভ্রমণ করতে করতে আরিট গ্রামে এসেছেন। তো আরিট গ্রামের কথা আপনাদের আগে শুনিয়েছি রাধাকুণ্ড বার্তাতে। তার একবার চৈতন্য চরিতামৃত থেকে শ্লোক অনুবাদ তাৎপর্য পড়ে আমরা মহাপ্রভুর রাধাকুণ্ড আবিষ্কার এবং ভাবাবেগ আমরা দর্শন করব। আরিট গ্রামকে অরিষ্ট গ্রামও বলা হয়। চৈতন্য মহাপ্রভু বুঝতে পেরেছিলেন যে সেই গ্রামটিতে শ্রীকৃষ্ণ অরিষ্টাসুরকে বধ করেছিলেন। মহাপ্রভু তো বুঝতে পেরেছিলেন না, মহাপ্রভু তো নিজেই বধ করেছিলেন, কারণ তিনি তো কৃষ্ণ ছিলেন। সেখানে তিনি জিজ্ঞাসা করছিলেন রাধাকুণ্ড কোথায়, কিন্তু কেউই তা বলতে পারল না এবং সঙ্গের ব্রাহ্মণটিও তা জানতে পারল না। শ্রী চৈতন্য মহাপ্রভু বুঝতে পারলেন যে রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড সেই তীর্থ দুটি লুপ্ত হয়েছে। তখন সর্বজ্ঞ ভগবান চৈতন্য মহাপ্রভুর নিকটস্থ দুটি ধান খেতে যে অল্প জল ছিল তাতে স্নান করলেন। অতএব সেই ধান ক্ষেত দুটি যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড তা সূচিত হলো। আরিটে রাধাকুণ্ড বার্তা পুছে লোকস্থানে, কেহ নাহি কহে সঙ্গের ব্রাহ্মণ না জানে। তিনি সেই আরিট গ্রামে এসে লোককে জিজ্ঞাসা করছেন এখানে রাধাকুণ্ড কোথায়। আমি রাধাকুণ্ডকে প্রণাম জানাইছি, রাধাকুণ্ড কোথায় কেউ বলতে পারছেন। আর যে ব্রাহ্মণ মথুরা থেকে যে সনড়িয়া ব্রাহ্মণ সঙ্গে নেওয়া হয়েছিল সে মহাপ্রভুর সঙ্গে ঘুরছে, সেও জানে না রাধাকুণ্ড কথা, সঙ্গের ব্রাহ্মণ না জানে। তীর্থলুপ্ত জানি প্রভু সর্বজ্ঞ ভগবান, দুই ধান্য ক্ষেত্রে অল্প জলে কইলা স্নান। মহাপ্রভু জানেন, সর্বজ্ঞ, রাধাকুণ্ড মানে লুপ্ত হয়ে গেছে। তা ওখানে কাছে দুটো ধান ক্ষেত ছিল, কালী ক্ষেত গৌরী ক্ষেত। লোকে জানতো কালী ক্ষেত গৌরী ক্ষেত। কালী মানে কৃষ্ণ, গৌরী মানে হচ্ছে সাদা না, গৌরী রাধা। তার মানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দুটো লুপ্ত হয়ে নাম হয়েছে কালী ক্ষেত আর গৌরী ক্ষেত, দুই অল্প জল। তো মহাপ্রভু সেই ধান খেতে নেমে স্নান করতে শুরু করেছে। দেখি সব গ্রাম্য লোকের বিস্ময় হইল মন, প্রেমে প্রভু করে রাধা কুণ্ডের স্তবন। লোক অবাক, আরে একজন সন্ন্যাসী ধান খেতে কাদার মধ্যে বসে স্নান করছেন আর রাধা কুণ্ডের স্তবন করছেন। সব গোপী হইতে রাধা কৃষ্ণের প্রেয়সী, তৈছে রাধা কুণ্ড প্রিয় প্রিয়ার সরসী। সমস্ত গোপীদের মধ্যে রাধারানী হচ্ছেন শ্রেষ্ঠ এবং রাধারানীর মতো তার কুণ্ড বা রাধারানী সেই সরব রাধারানীর মতো ভগবানের প্রিয়। যথা রাধা প্রিয় বিষ্ণু তস্যা কুণ্ডং প্রিয়ম তথা
सर्वगोपैश सेवैका विष्णुर अत्यंत बल्लभा। শ্রীমতী রাধারানী যেমন শ্রীকৃষ্ণের প্রিয়া, কুণ্ডেও তেমন প্রিয়া। সমস্ত গোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী কৃষ্ণের অত্যন্ত প্রিয়। এটা পদ্মপুরাণ থেকে একটা শ্লোক নিয়ে মহাপ্রভু রাধা কুণ্ডে স্তবন করছেন। সেই কুণ্ডে যেই একবার করে স্নান, তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। একবার স্নান করলেই সে কৃষ্ণ প্রেম লাভ করবে। কুণ্ডের মাধুরী যেন রাধার মধুরিমা, কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা। শ্রী রাধেব হরে স্তদীয় সরসী পেষ্টাৎ ভূতই সগুনই, যস্যাম শ্রীযুত মাধবেন্দুর রনিশম প্রীত্যতয়া ক্রীড়তি, প্রেমাস্মিন বতরাধিকেব লভতে তস্যম সকৃত স্নানকিত, তস্যা বৈ মহিমা তথা মধুরিমা কেনাস্ত বর্ণম খিতৌ। সেই রাধাকুণ্ড সরোবরে শ্রীমতী রাধারানীর মতো স্বীয় গুণে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয়। সেই কুণ্ডে শ্রীকৃষ্ণ সর্বদা শ্রীমতী রাধারানীর সঙ্গে অতি প্রীতি ভরে ক্রীড়া করেন। সেই কুণ্ডে যিনি একবার করে স্নান, তারে রাধা সম কৃষ্ণ করে প্রেমদান। শ্রীকৃষ্ণর প্রতি রাধারানীর মতো প্রেম লাভ করেন। অতএব এই জগতে রাধাকুণ্ডের মহিমা ও মধুরিমা কে বর্ণনা করতে পারে? এই মত স্তুতি করে প্রেমাবিষ্ট হইয়া, তীরে নিত্য করে কুণ্ড লীলা সংহরিয়া। এইভাবে রাধাকুণ্ডে স্তবন করছেন আর তার তীরে তিনি নৃত্য করছেন। কুণ্ডের মৃত্তিকা লইয়া তিলক করিল ভট্টাচার্য দ্বারা, মৃত্তিকা সঙ্গে করি লইল। ওখানে ধান ক্ষেতের মাটি নিয়ে মহাপ্রভু তিলক করছেন আর কিছু মাটি নিয়েছেন। তবে চলি আইলা প্রভু সুমন সরোবর, তাহা গোবর্ধন দেখি হইলা বিহল। তারপরে মহাপ্রভু সেখান থেকে সুমন সরোবরে চলে গেলেন। ওখানে গিয়ে তিনি গিরি গোবর্ধন দর্শন করে তিনি অত্যন্ত অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। তো তারপরে রাধাকুণ্ড তো লুপ্ত ছিল। পরবর্তীকালে রঘুনাথ দাস গোস্বামী সেই রাধাকুণ্ড আবিষ্কার করেছেন। সে কথা আপনারা আগে শুনেছেন বা আমার ভিডিও দেখবেন যে রঘুনাথ দাস গোস্বামীর রাধাকুণ্ড সংস্কার, রাধাকুণ্ডের ভিডিও রয়েছে ইউটিউবে, ফেসবুকে, আপনারা দেখে নেবেন। তো মহাপ্রভু রাধাকুণ্ড আবিষ্কার করার পরে তিনি গোবর্ধন পরিক্রমা বেরিয়ে গেলেন। গোবর্ধন দেখি প্রভু হইলা দণ্ডবৎ, এক শিলা আলিঙ্গিয়া হইলা উন্মত্ত। গোবর্ধন দর্শক মহাপ্রভু মূর্ছিত হয়ে গেছে আর এটা শিলাকে আলিঙ্গন করে কান্না করতে শুরু করেছেন প্রেমে। প্রেমে মত্ত চলি আইলা গোবর্ধন গ্রাম, হরিদেব দেখি তাহা করিলা প্রণাম। তো গোবর্ধন রাধাকুণ্ড থেকে এবারে মহাপ্রভু রাধাকুণ্ড থেকে গোবর্ধন পরিক্রমা শুরু করেছেন। এখানে সেই বর্ণনা থেকে দেখা যায়। প্রেমে মত্ত চলি আইলা গোবর্ধন গ্রাম, হরিদেব দেখি তাহা হইলা প্রণাম। হরিদেবে এসে প্রণাম, আমরা হরিদেবেও গেছি এবং হরিদেবে আমাদের পরম পূজ্য শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ ওখানে মহাপ্রভুর স্মৃতি রক্ষার্থে সুন্দর চরণ পদ্ম মন্দির স্থাপন করেছেন। সেটা আমরা দেখি। হরিদেব মন্দির আমরা এর আগেও আলোচনা করেছি। বৃন্দাবনে 4 দেব বিখ্যাত, মথুরাতে কেশব দেব, বৃন্দাবনে গোবিন্দ দেব, গোবর্ধনে হরিদেব এবং গোকুলে বলদেব।
সে কথা আমরা শুনেছি। মথুরা পদ্মের পশ্চিম দলে যার বাস, হরিদেব নারায়ণ আদি পরকাশ। হরিদেব আগে নাচে প্রেমে মত্ত হইয়া, সব লোক দেখিতে আইল আশ্চর্য শুনিয়া। প্রভু প্রেম সৌন্দর্য দেখি লোকে চমৎকার, হরিদেবের ভিত্ত প্রভুর করিল সৎকার। মহাপ্রভু হরিদেব দর্শন করে ধেই ধেই করে নাচছেন। আর এত নাচ কীর্তন, হরিদেবের ভৃত্য মন্দিরের যে পূজারীরা ছিল তারা খুব অবাক হয়ে গেছে, এত সৌন্দর্য। ভট্টাচার্য ব্রহ্মকুণ্ডে পাক যাইয়া কইল, ব্রহ্মকুণ্ডে স্নান করি প্রভু ভিক্ষা কইল। তারপরে মহাপ্রভু দুপুরে প্রসাদ গ্রহণ করলেন। সে রাত্রি রহিলা হরি দেবের মন্দিরে, রাত্রে মহাপ্রভু করে মনে তো বিচারে। তো সেই দিন হরিদেবের মন্দিরে ছিলেন, কিন্তু মহাপ্রভুর একটা চিন্তা এলো, গোবর্ধন উপরে আমি কভু না চড়িব, গোপাল রায়ের দর্শন কেমনে পাইব। আমি গোবর্ধনের উপরে যাব না, কিন্তু গোপালের দর্শন কি করে পাব। এতে মনে করি প্রভু মৌন করি রহিলা, জানিয়া গোপাল কিছু ভঙ্গি উঠাইলা। মহাপ্রভু চিন্তা করছেন, আমি তো গোবর্ধনের উপরে উঠব না, কিন্তু গোপাল দর্শন কি করে হবে। আপনারা জানেন মাধবেন্দ্রপুরী সেই গোপাল বিগ্রহ আবিষ্কার করেছিলেন, আর সেই বিগ্রহ গোবর্ধনের উপরে স্থাপন করেছিলেন। কিন্তু তিনি তো গোবর্ধনের উপরে যাবেন না, মহাপ্রভু গোবর্ধন সাক্ষাৎ ভগবান, তো গোপাল দর্শন কি হবে। হ্যাঁ, আমরা পুরীতে গিরিধারী মঠে যখন গিয়েছিলাম দর্শন করতে, গিরিধারী মঠের যে মহান্ত পুরীতে, তিনি বলছিলেন জগদানন্দ পণ্ডিতকে মহাপ্রভু নির্দেশ দিয়েছিলেন, বৃন্দাবন যাইবা না রহিবা চিরকাল, গোবর্ধন হেরিবা না হেরিবা গোপাল। গোবর্ধন দর্শন করো, কিন্তু গোবর্ধনের উপরে গোপাল দর্শনে যাবে না। তো মহাপ্রভু নিজে সেটা অনুসরণ করছেন। অনারুক সবে শৈলম সস্মৈ ভক্তাভিমানিনে, আবরুহ গিরে কৃষ্ণ গৌরায় সমদর্শয়ত। নিজেকে কৃষ্ণ ভক্ত বলে অভিমান করে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন গোবর্ধন পর্বতে আরোহণ করবেন না বলে সংকল্প করেছিলেন, তখন গোপাল স্বয়ং গোবর্ধন পর্বত থেকে নেমে এসে তাকে দর্শন দান করেছিলেন। অন্নকূট নামে গ্রামে গোপালের স্থিতি, রাজপুত লোকের এই গ্রামে বসতি। তো গোপাল নিজে নেমে এসে মহাপ্রভুকে দর্শন দিয়েছিলেন, তার কাহিনী কবিরাজ গোস্বামী বলছেন। তো গোপালের স্থিতি হচ্ছে অন্নকূট গ্রামের উপরে, মানে গোবর্ধনের উপরে, আর সেখানে রাজপুতরা বাস করতেন। বহুপাত তাৎপর্য লিখেছেন। অন্নকূট গ্রাম সম্বন্ধে ভক্তি রত্নাকর গ্রন্থের পঞ্চম তরঙ্গে উল্লেখ করা হয়েছে। গোপ গোপী ভুঞ্জায়েন কৌতুক অপার, সেই হতো আনিয়র নাম হইল ইহার। অন্নকূট স্থান এই দেখো শ্রীনিবাস, এ স্থান দর্শনে হয় পূর্ণ অভিলাষ। কুণ্ডের নিকট দেখো নিবিড় কানন, এথাই গোপাল ছিলা হইয়া সঙ্গোপন। বজেন্দ্র বর্জার পিত ভোগ মূর্চৈ ধিতা বৃহৎ
कायम घारिरुत्क वरेण्यम राधाम छलयन विभुंक्ते जत्रान्नकूटम तदहम प्रपद्ये। एकजन आसी रात्रे ग्रामीके कहिल बलिल তোমার গ্রাম মারিতে তুরক ধারী সাজিল। হঠাৎ একজন বসে বলছে, এই তোমাদের গ্রামে তুর্কিদের আক্রমণ হচ্ছে, সব মেরে ফেলবে। আজি রাত্রে পলাহ না করিও না রহিও, একজন ঠাকুর লইয়া ভাগ আসিবে কাল যবন। কালকে যবনরা আসবে, এই গ্রাম অ্যাটাক করবে, তোমরা ঠাকুর ঠাকুর নিয়ে পালিয়ে যাও। শুনিয়া গ্রামের লোক চিন্তিত হইল, প্রথমে গোপাল লইয়া গাঁঠুলি গ্রামে থইল। পূজারীরা গোপালকে উপর থেকে নামিয়ে গাঁঠুলি, আমরা গাঁঠুলি গ্রামের কথাও ভিডিওতে ছেড়েছি বৃন্দাবনে থাকাকালীন, আপনারা দেখে নেবেন। সেই গোবর্ধন থেকে আমাদের যখন গোবর্ধন ছেড়ে আমরা বেরিয়ে যাই কামবনের দিকে, সেই রাস্তাতে পড়ে গাঁঠুলি, যেখানে রাধা কৃষ্ণ তারা বসেছিলেন। ভগবান কৃষ্ণ গোচারণ করতে গিয়ে সেখানে রাধা ও কৃষ্ণ একসাথে বসেছিলেন, আর এদিকে পিছনে লুকিয়ে ললিতা তাদের দুজনের, কৃষ্ণের এবং রাধারানীর দুজনের আঁচল বেঁধে দিয়েছেন, গাঁট মেরে দিয়েছিলেন, গাঁট মেরে দিয়েছিলেন। সেই জন্য গাঁঠুলি। যখন যখন সিনিয়র ভক্তদের দেখে রাধাকৃষ্ণ পালিয়ে যেতে চাইলেন, তখন আরে গাঁট বাঁধা আটকে গেছে, সবাই খুব ঠাট্টা রস আস্বাদন করেছিলেন। ওই দুটো উত্তরিতে গাঁট মেরেছিলেন, সেই জন্য নাম হচ্ছে গাঁঠুলি গ্রাম। তো সেখানে গোপাল পৌঁছে গেছেন। বিপ্র গৃহে গোপালের নিভৃতে সেমন, গ্রাম উজাড় হইল পলাইল সর্বজন। তো গোপাল এসে গেছেন গাঁঠুলি গ্রামে, আর গোপালকে রেখে ওখানে সেবা হচ্ছে, আর এইদিকে গোবর্ধন থেকে সব পালিয়ে গেছে। ওইছে ম্লেচ্ছ ভয়ে গোপাল ভাগে বারে বারে, মন্দির ছাড়ি কুঞ্জে রহে কিবা গ্রামান্তরে। এইভাবে গোপাল মাঝে মাঝে চলে যায় গ্রাম ছেড়ে, আর দর্শন দেয়। প্রাতঃকালে প্রভু মানস গঙ্গায় স্নান করি, গোবর্ধন পরিক্রমায় করিলা প্রয়াণ। প্রাতকালে, তারপর দিন সকালে উঠে মহাপ্রভু মানসী গঙ্গায় স্নান করেছেন। মানসী গঙ্গার কথাও বলেছি, যে একদম একদম হরিদেব মন্দিরের নিচে মানসী গঙ্গা, যেখানে ভগবান কৃষ্ণ ব্রজবাসীদের স্নানের জন্য গঙ্গাকে প্রকট করেছিলেন বৃন্দাবনে। আর ওখানে চক্রতীর্থ আছে, তার তীরে চক্রেশ্বর মহাদেব আছে, মানসী গঙ্গা। গোবর্ধন দেখি প্রভু প্রেমাবিষ্ট হইলা, নাচিতে নাচিতে চলিলা, শ্লোক পড়িলা। একটা শ্লোক বলেছেন, যে শ্লোকটা ভাগবতমে গোপীদের সঙ্গে রাধারানী এই গোবর্ধন সম্বন্ধে যা আলোচনা করেছেন। হন্তায় অদ্রি অবলা হরিদাস বর্জ, যত রামকৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ, মানম তনতি সহ গো গঙ্গয় স্তয়োর্যত, পাণীয় সুজবস কন্দর কন্দমূলই। এই গোবর্ধন পর্বত বৈষ্ণব প্রধান, হরিদাস বর্জ, বর্জ মানে শ্রেষ্ঠ, হরিদাসের মধ্যে শ্রেষ্ঠ, যিনি, যেহেতু ইনি কৃষ্ণ বলরামের চরণ স্পর্শ লাভ করে আনন্দে উৎফুল্ল হয়ে গাভী ও গোগণের সঙ্গে কৃষ্ণ বলরামকে গোপগণের পানীয় জল ও খাদ্য
ঘাস, কন্দমূল ইত্যাদি দ্বারা তর্পণ করেছেন। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে একবিংশতি অধ্যায়ের অষ্টাদশ শ্লোক থেকে উদ্ধৃত। শরৎকাল উপস্থিত হলে ভগবানের বংশী ধ্বনি শ্রবণ করে গোপিকারা কৃষ্ণের সঙ্গ লাভের জন্য কামাতুরা হয়ে এই গোবর্ধনের গুণগান করেছেন। গোবিন্দ কুণ্ডাদি তীর্থে প্রভু কইল স্নান, তাহা শনিলা গোপাল গেল গাঁঠলি গ্রাম। তারপরে মহাপ্রভু হরিদেব মন্দির দর্শন করে যেতে যেতে যখন গোবিন্দ কুণ্ডে পৌঁছালেন তখনই তিনি শুনলেন যে গোপাল গেছে গাঁঠলি গ্রামে। সেই গ্রামে গিয়া কইল গোপাল দর্শন, প্রেমা বেশে প্রভু করে কীর্তন নর্তন। যে গোপাল মাধবেন্দ্রপুরীকে 3 বার স্বপ্ন দিয়েছিলেন সেই গোপাল। তবে বৃন্দাবনে গেলেও সেই গোপাল দর্শন হবে না, কারণ একে তো মহাপ্রভু নিষেধ করে গেছেন গোবর্ধনের উপরে উঠে দর্শন করতে, কিন্তু আমাদের সৌভাগ্য আমাদের উঠতে হবে না, গোপাল নিচে নেমে এসেছেন। তবে বৃন্দাবনে নেই, গোপাল আছেন এখন রাজস্থানে চলে গেছেন। আপনারা জানেন বৃন্দাবনে যখন ঔরঙ্গজেবের আক্রমণে বৃন্দাবনের সব বিগ্রহ চলে গেছে। রাধারমন আছেন, বৃন্দা দেবী কাম বনে আছেন, বাকি চলে গেছেন জয়পুরে কিংবা রাজস্থানে। আর এই গোপাল আছেন নাথদ্বারে। শ্রীনাথজি, বর্তমান নাম হয়েছে শ্রীনাথজি, অপূর্ব দর্শন শ্রীনাথজি। গোপালের সৌন্দর্য দেখি প্রভুর আবেশ, এই শ্লোক পড়ি নাচে হইল দিন শেষ। গোপালকে দর্শন করে প্রেমাবিষ্ট হয়ে বিভিন্ন শ্লোক দিয়ে তিনি গোপালের স্তুতি করছিলেন। বহুপাত তাৎপর্য লিখেছেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোবিন্দ কুণ্ড সম্বন্ধে নিম্নলিখিত তথ্য প্রদান করেছেন। পৈঠা গ্রামের অনতি দূরে শ্রী গোবর্ধন পর্বতের উপর আনিয়র গ্রাম। এখানে গোবিন্দ ও বলদেবের মন্দিরদ্বয়, গোবিন্দ কুণ্ড নামে একটি পুষ্করিণী রয়েছে। কারো মতে রানী পদ্মাবতী এই পুষ্করিণী খনন করেন। ভক্তি রত্নাকরে বর্ণনা আছে, এই গোবিন্দ কুণ্ড মহিমা অনেক, এথা ইন্দ্র কইল গোবিন্দের অভিষেক। সেই কৃষ্ণলীলার ইন্দ্র স্বর্গ থেকে এসেছিলেন ভগবানের কাছে ক্ষমা চাইতে। সেই স্বর্গের মন্দাকিনী জল আর সুরভি গাইর দুধ দিয়ে ভগবান গোবিন্দকে অভিষেক করেছিল। সেই অভিষেক চরণামিত হচ্ছে গোবিন্দকুণ্ড। সেই 5000 বছর আগের সেই জল এখনো আছে। এই গোবিন্দকুণ্ড মহিমা অনেক, এথা ইন্দ্র কইল গোবিন্দের অভিষেক। স্তবাবলিতে বর্ণনা রয়েছে, নিচই পৌঢ় ভয়াত স্বয়ং সুরপতি পাদ বিদ্যুৎ তেহ জয়ী স্বর্গাঙ্গা সলিলেই চকার সুরভি দ্বারাভৈ উৎসক সেবম গোবিন্দস্য এবং গবামধিপতা রাজ্যে স্ফুটম কৌতুকাৎ স্থৈর্যং পাদুরভূত সদা স্ফুরতু তৎ গোবিন্দ কুণ্ডম দৃশ। মথুরা খণ্ডে উল্লেখ আছে, যত্রাভিষক্ত ভগবান মঘনা যদুবৈরিনা গোবিন্দ কুণ্ডম তজ্জাত স্নান মাত্রেণ মোক্ষদম। কেবলমাত্র গোবিন্দ কুণ্ডে স্নান করলেই মুক্তি হয়। ইন্দ্র যখন ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করেছিলেন তখন এই কুণ্ডের প্রকাশ হয়েছিল। গাঁঠলি গ্রাম গোপালপুর বা বিলঙ্কুর নিকটবর্তী স্থান। আমরা বৃন্দাবন পরিক্রমা করতে গিয়ে গাঁঠলি গ্রামের উপর দিয়ে গিয়েছিলাম। জনশ্রুতি আছে সেখানে রাধা কৃষ্ণের প্রণয় গ্রন্থি বন্ধিত হয়েছিল। বললাম না, রাধা কৃষ্ণ বসছিলেন, সখীরাও রাধা কৃষ্ণকে আনন্দ প্রদান করছিলেন। একজন সখী পিছনে গিয়ে রাধা এবং কৃষ্ণের 2 আঁচলে গিট মেরেছে লুকিয়ে,
আর যখন গ্রামের বয়োজ্যেষ্ঠ লোকদের দেখেছেন, হয় না ছেলে মেয়ে বসে থাকলে লজ্জিত হয়ে যায়, পালিয়ে যাবে, পালিয়ে যেতে গিয়ে গিঁটে টান পড়েছে, হ্যাঁ, সেই গিট দেওয়া হয়েছিল, সেই গিট থেকে গ্রামের নাম হয়ে গেছে গাঁঠলি গ্রাম। বৃন্দাবনে গেলে অনুভব হয় যে যে লীলা স্থানগুলি এখনো ভগবান কৃষ্ণের লীলা স্থানের সঙ্গে নামগুলো খুব সম্পর্কিত রয়েছে। ভক্তি রত্নাকর গ্রন্থের পঞ্চম তরঙ্গে বর্ণিত হয়েছে, সখুদি বস্ত্রে গাঁঠি দিল সঙ্গোপনে, ফাগুয়া লইয়া কেহ গাঁঠি খুলে দিলা। সেই জন্য এই গ্রামের নাম গাঁঠুলি। মহাপ্রভু বলছেন, বামাস্তামর সাক্ষস ভুজদণ্ড সপাতুব, ক্রীড়া কন্দুকতাম যেন নিত গোবর্ধনগিরি। অরবিন্দ নেত্র শ্রীকৃষ্ণ যে বাম ভুজদণ্ড দ্বারা গিরিরাজ গোবর্ধনকে উত্তোলন করে খেলার সামগ্রী মতো তাকে ব্যবহার করেছিলেন, সেই বাম ভুজদণ্ড আমাদের রক্ষা করুক। এই মতো 3 দিন গোপালে দেখিলা, চতুর্থ দিবসে গোপাল সমন্দিরে গেলা। গোপাল সঙ্গে চলি আইলা নিত্য করি, আনন্দে কোলাহলে লোক বলে হরি 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 বল। গোপাল মন্দিরে গেলা, প্রভু রইলা তলে, প্রভুর বাঞ্ছা সব করিল গোপালে। এই মতো গোপালের করুণ স্বভাব, যেই ভক্ত জনের দেখিতে হয় যেই ভাব। এইভাবে গোপাল আর মহাপ্রভুর একটা বিশেষ সম্পর্ক। কবিরাজ গোস্বামী বলছেন, গোপাল খুব ভাবপূর্ণ, কৌতুকী, যে যেভাবে গোপালকে সেবা করতে চায় গোপাল তার মনোভাব পূর্ণ করেন। 42 শ্লোক পর্যন্ত পড়লাম। তো আজকে তো সময় শেষ হয়ে গেল, তো একটু গীতা দানের স্কোর, গীতা জয়ন্তী উপলক্ষে আমরা রয়েছি বলরাম দেশে, হ্যাঁ, বাহারাইন, কিংডম অফ বাহারাইন। আজকে চলে এলাম, এখান থেকে আপনাদের সঙ্গে কয়েকদিন থাকবো, ভক্তদের সঙ্গে মিলিত হব, সব ভক্তরা এসছেন এখানে। তো যারা যারা গীতা দান করেছেন, প্রচুর লোক গীতা দান করেছেন, বিশাল লিস্ট রয়েছে, সবার নাম আমি গতকাল যজ্ঞকুণ্ডে বসে পড়েছি। আমি পড়েছি, কয়েকজন ভক্তও পড়েছেন, নাম গোত্র যা যা আমরা পেয়েছিলাম। তবে কালকে যারা গীতা দান করেছেন প্রায় 500 মেসেজ আছে এখন, হ্যাঁ, মেসেজ দেখতে সময় পাইনি, তো লিস্ট করব, লিস্ট করে আমি পরে আমরা কুম্ভতে গিয়ে যে বেনি মাধব, অ্যাকচুয়ালি এই সমস্ত গীতা কুম্ভতে দান হবে, এখনও যারা নাম গোত্র পাঠিয়ে দেবেন, কুম্ভতে বিশেষ পূজার ব্যবস্থা করব। এবং যেহেতু কালকের যেগুলো বাকি থেকে গেছে, সামনের একাদশীতে পুজো দেব। এমনি যারা যারা গীতা দান করেন, ভাগবত দান করেন, প্রতি একাদশীতে পুজো হচ্ছে। তবে লাস্ট প্রায় 2-3 মাস মেসেজ আপনাদের কাছে যায়নি, আমার ফোনটা ক্র্যাক হয়ে গেছিলো, হ্যাঁ হ্যাঁ, তো সব গ্রুপগুলো ভেঙে গেছে, পুজো তো হচ্ছে, গ্রুপগুলো আবার সেটিং করতে হবে। তবে আজকে লিস্ট, রঞ্জু চক্রবর্তী 1টি গীতা, মালিনী সুন্দরী দেবীদাসী ব্যাঙ্গালোর থেকে 18টি গীতা, মানসী রাধিকা দেবীদাসী 2টি গীতা, সদানন্দিনী লক্ষ্মী প্রিয়া দেবীদাসী 12টি গীতা, অশ্বসেন গোবিন্দ দাস 30টি গীতা, মুম্বাই JSSS 5টি গীতা, নীলা রাধে 3টি গীতা, যোগেশ গোপীনাথ দাস বাহারাইন থেকে 2টি গীতা প্রতি মাসে, কাজল মাতাজি বাঁকুড়া থেকে 1টি গীতা, অভিজিৎ দে 1টি, পুরবী দাস মুর্শিদাবাদ থেকে 2টি, অভয় বিশ্বম্বর দাস 30টি গীতা প্রতি মাসে মুম্বাই থেকে, মমতা মুখার্জি প্রতি একাদশীতে 2টো গীতা, প্রিয় সখী চিত্রলেখা দেবী দাসী 3টি গীতা আসাম থেকে, অনন্তরূপা মুরারি দাস 60টি স্মল বুক, অজিত আত্মমুকুন্দ দাস সুরাট থেকে 2টি গীতা, রাধা প্রেমপূর্ণ দাস 2টি গীতা, প্রেম প্রকাশ গৌর দাস ইউকে থেকে 2টি গীতা এবং 20টি স্মল বুক,
কেন গুরু মহারাজ বলেছেন, প্রভুপাদ বলেছেন আমাকে 10,000 বড় বই, 1 লক্ষ ছোট বই। সেই হিসাবে তিনি প্রতি একাদশীতে 2টো গীতা, তার 10 গুণ 20টা স্মল বুক পাঠান। রঙ্গময় রামকৃষ্ণ দাস সিঙ্গাপুর থেকে 11টি গীতা, সুজা প্রকাশ 1টি গীতা, সুদর্শন জানা 4টি গীতা, এটা নাম নেই, আদার্স 40টি গীতা, রাজীব পাল 3টি গীতা, রুনা মণ্ডল 1টি গীতা, রামময় সুভদ্রা দেবী দাসী 30টা গীতা, 300 স্মল বুক, বৃন্দা বৈষ্ণবী দেবী দাসী 30টা গীতা, 30টা গীতা, 30টা স্মল বুক, লীলাতঙ্গী রাধা দেবী দাসী কানাডা থেকে 30টা গীতা, 60টি স্মল বুক, জ্ঞানেশ্বর গৌরাঙ্গ দাস 3টা গীতা, 30টা স্মল বুক, প্রলয় দেশমুখ 4টি গীতা, জীবানন্দ বলরাম দাস বিভিন্ন লোক থেকে 38টা গীতা কালেকশন করেছেন মুম্বাই, রিক ভান্ডারী একটা ভাগবতম সেট, অনন্ত রূপ মুরারি দাস আবার 1টি গীতা, 10টি স্মল বুক, তুষার দেবনাথ 2টি গীতা, 10টি স্মল বুক, সৌম্য কৌশলা দেবী দাসী 3টে গীতা, পুরুষোত্তম প্রসাদ দাস কাতার থেকে 108টি গীতা, সুদীপ দাস 3টে গীতা, কাশী কৃষ্ণ চৈতন্য দাস 32টি গীতা, অঙ্কিত কুমার পারিক 36টি গীতা দুবাই থেকে, গোপাল প্রিয়া গোপিকা দেবী দাসী সুরাট থেকে 10টি গীতা, শঙ্খপাণি নরসিংহ দাস 8টি গীতা প্রতি মাসে, বিনীতা গান্ধর্বিকা দেবী দাসী প্রতিদিন 4টে স্মল বুক, সুদর্শন ব্রজেশ দাস প্রতি একাদশীতে 4টি গীতা, জয় রাশেশ্বরী দেবী দাসী দুবাই থেকে প্রতি মাসে 30টি গীতা, পাবনী গৌরপ্রিয়া দেবী দাসী 30টি গীতা, দিব্য গোলকেশ্বরী দেবী দাসী 12টি গীতা, কৃষ্ণ কৃপামূর্তি দাস বৃন্দাবন থেকে 4টি গীতা, তুষার শর্মা 4টি গীতা, পঙ্কজ নেত্র মুকুন্দ দাস নেপাল থেকে 11টি গীতা, সুনয়না পদ্মা দেবী দাসী 30টি গীতা সুরাট থেকে, বিভব কৃষ্ণ দাস 44টি গীতা, শোভা রাজকুমার পরদেশি পুনে থেকে 4টি গীতা, দিশা আগরওয়াল 3টি গীতা, 30টি স্মল বুক, সুষমা আগরওয়াল 21টি গীতা। আজকে এই পর্যন্ত থাক। তো সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। কালকে দেখা হবে ভাগবত মাস রসমাধুরী ক্লাসে। হরে কৃষ্ণ, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।